আজকে 24শে ফেব্রুয়ারি, আজকে মঙ্গলবার। আমি আছি কাম্পালাতে। আজকে সকালে বাজে এখন সকাল 6:30। আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকে একটু আর্লি মর্নিংয়ে উঠে পড়েছি। কালকে রেস্টুরেন্ট থেকে ফিরে এসে তারপরে আর ভিডিও এডিট করা হয়নি, আমি শুয়েই পড়েছিলাম। এখন খেয়ে দিয়ে তারপরে আমরা বেরোবো। আজকে ইচ্ছে আছে, যদি টাইম পারমিট করে তাহলে আমাদের টিমকে নিয়ে কোথাও একটু বেড়াতে যাব। এই কারণে যে নিখিল এই প্রথম উগান্ডাতে এসছে, তো ও একটু এক্সপ্লোর করতে চায়। আর আদিত্য বলছে যে আমি যদি কোথাও বেড়াতে যাই তাহলেই ও যাবে, না হলে ওর একা একা এক্সপ্লোর করার ইচ্ছে নেই। তো এখন যাই, ব্রেকফাস্ট করি, তারপরে দেখছি কি করা যায়। আজকে সকালবেলা এই টলমলে জলটা দেখতে কি যে ভালো লাগে, কি বলবো। পুরো কাবিরা আস্তে আস্তে জেগে উঠছে, আর আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকে একটু অন্য রুট দিয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আজকে সামনের রাস্তা দিয়ে যাচ্ছি না, আজকে আমি যাচ্ছি পেছনের রাস্তা দিয়ে। আমি কি নিলাম আজকে দেখিয়ে দিই। নিয়েছি পরাঠা, আলুর তরকারি, নিয়েছি ফ্রেঞ্চ টোস্ট অ্যান্ড চিকেন উইংস। এদিকে আছে জুস, প্যাশন জুস, আছে পেঁপে, আর এই যে বেরি টাইপের জিনিসটা, এটা হচ্ছে গুজবেরিজ। ঘিয়ে ভাজা বড়টা খেতে খুব সুন্দর। গুজবেরি টেস্টি। আমার জন্য গুজবেরিজ ছিল একটা নতুন ফল, খেতে কিন্তু বেশ ভালোই লাগতো। আজকের মর্নিংটা একটা লেজি মর্নিং। পুরনো বন্ধুর সাথে ভিডিও কলে কথা বলতে বলতে অর্ডার করেছিলাম প্যানকেকস অ্যান্ড স্ট্রং কফি। আজকে নর্মাল খাবার খেতে ইচ্ছে করছিল না, তাই ন্যাবোকে বললাম যে আমাকে একটু প্যানকেক বানিয়ে দাও। আজকে এখন খাচ্ছি প্যানকেক আর কফি। বেরিয়ে পড়েছি আমরা, এখন বাজে 9:30। আমরা যাচ্ছি আজকে জিঞ্জা, সোর্স অফ রিভার নাইল। রবার্ট গাড়ি নিয়ে চলে এসেছে। আমাদের গন্তব্য নীল নদের উৎস, প্রায় 80 কিলোমিটার দূরে। বেরিয়ে পড়লাম কাম্পালা থেকে। এটা হলো ম্যান্ডেলা ন্যাশনাল স্টেডিয়াম, একটা ফুটবল স্টেডিয়াম। আর এই ভিউটা দেখুন, দেখে মনে হচ্ছে না উইন্ডোজের পুরনো মেশিনের ওয়ালপেপার। 1 বছর পরে আবার এলাম জিঞ্জাতে। এটা বোধহয় আমার 4th টাইম জিঞ্জাতে। এর আগে অনেকবার এসেছি, যতবারই আসি খুবই ভালো লাগে। আজকে অফিস কেটে এখানে এসেছি, তার মানে এই নয় যে অফিসের কাজ একদমই করিনি। গাড়িতে আস্তে আস্তে বেশ কিছু কল নিয়েছি, সাপোর্ট করেছি। এখন একটু প্রকৃতিটাকে এনজয় করে আবার ফেরত যাব। ভাই লোক, হাউ ইজ ইউর ফার্স্ট এক্সপিরিয়েন্স হিয়ার? It's good. It's good. Yeah. It's just the beginning, but I'm excited. Okay, और भाई? Absolutely amazing. Absolutely amazing. The weather is nice, the breeze is cool, and the flow, the sound of the river crushing is really pleasing my ears. So I am looking forward for this boat trip. चलो। Last year I negotiated for 170,000. Now these guys are saying the vendor has been changed, everything has been changed. They are asking for 300,000, but we negotiated for 200,000 UGX. Life is good, God is great. Today weather is so nice. আমরা ট্যুর শুরু করলাম। আমাদের সঙ্গে আছে আমাদের গাইড ভিক্টর। আর এই যে জলে পাখি যেগুলো দেখছেন, সেগুলো হচ্ছে লিটল কমেরান্ট, আমাদের বাংলায় যাকে বলে পানকৌড়ি। এরা মিডিয়াম সাইজ ফিশ খেতে পারে,
আর এরা যেমন খেতেও পারে, এদের মেটাবলিজম রেটটাও বেশি, আর স্বভাবতই এরা রিলিজও করে খুব বেশি। আর এই হলো ভিক্টর। এরপর ভিক্টর খুব সুন্দর করে এখানকার প্রকৃতির বর্ণনা দিতে থাকলো। একের পর এক সুন্দর পাখি দেখালো আমাদের। আমরা প্রথমবার দেখলাম সাদা কালো মাছরাঙা। ওই দূরে দেখা যাচ্ছে একটা বক পাখি। এখানে আছে আরও কিছু কমারেন্ট মানে পানকৌড়ি। এরপরে আমরা দেখলাম খুব সুন্দর ছোট্ট দুটি কালারফুল মাছরাঙা। One is the open bill stop, and it's a snail eater, and also those two doesn't swim. Okay. Yeah, but the cormorants are good swimmers. So that's how they dry themselves. Then right, the male has one bigger swim. আবার দেখা মিলল একটি সাদা কালো মাছরাঙা। The tiny yellow. এটা হলো স্মলেস্ট কিংফিশার, মালাকাইট কিংফিশার। এরপরে দেখা মিলল আরও কয়েকটি খুব সুন্দর সুন্দর রঙিন কিংফিশারের। But it's a juvenile. Swimming towards land. দেখা মিলল একটা ছোট্ট গোসাপের। Go down the trees. You see him? Yeah, I see. It looks like a snake. Oh, it's climbing. Is it going for the bird? No, he's trying to. He was just scared, maybe scared of us. এই গাছটিতে কত পাখি একসাথে বসে আছে দেখুন। সামনে যে একটি সাপের মতো দেখতে গলাওয়ালা পাখিটা, তাকে বলে হোয়াইট স্নেক বার্ড। ওপরে ওটা দেখা যাচ্ছে জায়েন্ট কমারার। চায়নাতে এটা ফিশিংয়ের জন্য ইউজ করা হয়। নীল নদ অর্থাৎ নাইলের সোর্সে মূলত নাইল পার্চ পাওয়া যায়। তো এই যে মাছ ধরার জন্য যে ফিশিং বোটগুলো আছে, ওরা মেনলি নাইল পার্চ ধরার চেষ্টা করছে। দেখতে দেখতে আমরা চলে এলাম একটা ছোট্ট আইল্যান্ডে। এটাকে বলা হয় 0 পয়েন্ট। এই ছোট্ট আইল্যান্ডটাকে ঘিরেই হলো নীল নদের উৎসস্থল। আবার চলে এসেছি আবার সেই জায়গাতে। অনেকবার এসেছি এর আগে, আবার একবার চলে এলাম। যতই হোক প্রকৃতি, তো যতবার আসি তত ভালো লাগে। মনে হচ্ছে না জলটা যেন নিচের থেকে ফুটছে? নীল নদের জলের 30% আসে আন্ডারগ্রাউন্ড স্প্রিং থেকে, আর বাকি 70% আসে লেক ভিক্টোরিয়া থেকে। That is Lake Victoria. And then I would call this the lowest point of the lake, which is the highest point of the White Nile. So here we have the source for the White Nile. And for the Blue Nile, it is from Ethiopia. That's from Lake Tana, and they join in Khartoum, which is the Republic of Sudan. Khartoum. Okay, so 30% of the water, what I know, coming down Yeah, from underneath the ground yeah, springs. Then the largest portion from Lake Victoria. Lake Victoria. And that side of the Lake Victoria connects to Kenya, Tanzania, and Nice. Uganda. nice. সোর্স অফ নাইল অর্থাৎ নীল নদের উৎসস্থল দেখার পরে আমরা চললাম লেক ভিক্টোরিয়ার ভেতর দিকটা একটু এক্সপ্লোর করার জন্য। এটা গাইডেড ট্যুরের পার্ট। গাছের মধ্যে যে ছোট ছোট মাদরগুলো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় আফ্রিকান বাভেট মাঙ্কি। এবারে একটা জিনিস দেখায়, লেক ভিক্টোরিয়ার মাঝখানে এই আইল্যান্ডের মধ্যে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, সেগুলি আসলে উগান্ডা সেন্ট্রাল জেল। এই জেলটি আজও অ্যাক্টিভ, আর তথ্য অনুযায়ী 94% উগান্ডানি সুইমিং করতে জানে না। সেই কারণে এই সেন্ট্রাল জেলটি এখানে লোকেটেড। Lake Victoria is big, 68,800 square kilometer. উগান্ডা থেকে বাড়ি ফেরার সময় যখন লেক ভিক্টোরিয়া ক্রস করি, ফ্লাইটে করি, তখন প্রায়
45 মিনিট লাগে লেক ভিক্টোরিয়াটাকে এক সাইড দিয়ে ক্রস করতে, সেটাই বলছিলাম। কত টুনটুনি পাখি দেখুন, উইভার বার্ডস। আই ডোন্ট নো এটা বোঝা যাচ্ছে কিনা, Actually, প্রচুর উইভার বার্ড। the Africans came to learn how to দিস ইজ জিঞ্জার সেলিং ক্লাব। bigger sailing boats. এইখান থেকে এই কার্গো শিপগুলোতে কেনিয়া থেকে মাল আনা নেওয়া করা হয়। এখান থেকে কেনিয়া বাই শিপ 18 আওয়ার্স সময় লাগে। লেক ভিক্টোরিয়াতে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা এবার আস্তে আস্তে ধরলাম ফিরে যাওয়ার পথ। ঠিক যে পয়েন্ট থেকে শুরু করেছিলাম সেই দিকেই আমরা চলেছি এখন। খুব সুন্দর অনুভূতি হলো, অনেক দিন পরে জিঞ্জাতে এলাম। যতবারই আসি ততবারই খুব ভালো লাগা নিয়ে ফেরত যায়। যাই হোক, এই সফরেও উগান্ডার প্রকৃতিকে এনজয় করার আরও একবার সুযোগ পেলাম, আমি নিজেকে ধন্য মনে করছি। এরপরে কাম্পালা ফিরে গিয়ে আজকে রাতে ইচ্ছে আছে কলিন্স আর মোজেস বলে আমার অন্য 2 কলিগের সঙ্গে মিট আপ করার। এখানে স্পাইডারগুলো সাইজ দেখুন, এক একটা স্পাইডার 1 ইঞ্চি স্পাইডার। জিঞ্জাতে একটা টেম্পলও আছে, দেখছি কিসের টেম্পল জানি না, কিন্তু দেখে ভালো লাগলো। বাজে এখন বিকেল 5:30, এই সবে কাম্পালা ঢুকছি, হোটেল পৌঁছতে 6টা হবে। আমরা এখন যাচ্ছি কলিন্স আর মোজেসের সঙ্গে দেখা করতে। তো রাস্তায় এতটাই ট্রাফিক যে আমরা রবার্টকে ছেড়ে দিয়ে আমরা বাকি রাস্তাটা হেঁটেই চলে যাচ্ছি। এই ছিল আমাদের সেদিনের মিট আপের গ্রুপ ফটো। সেদিন আমরা গেছিলাম লা কাবানা রেস্টুরেন্টে। কলিন্সদের সঙ্গে দেখা করে ফিরে এসেছি প্রায় 10:30 হবে, এখন বাজে রাত্রি 12:30। আজকে আমি ফ্লাইট রিশিডিউল করেছি। আমি কালকে মানে হচ্ছে 25শে ফেব্রুয়ারি আমি কাম্পালা থেকে যাচ্ছি বাড়িতে কলকাতাতে। কালকে বিকেলে আমার ফ্লাইট, আজকে রাত্রে একটু ভালো করে ঘুমটা দরকার, কালকে সকালে 9টা সাড়ে 9টা নাগাদ বেরিয়ে যাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।